আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় আপুরা, যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো সব সময় নিয়মিত, আর যারা যারা নতুন মানে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ছোট্ট চ্যানেলটিকে তোমরা সামনেতে এগিয়ে নিয়ে যাচ্ছ ধীরে ধীরে। আমি আশা করব আরও এগিয়ে যাব তোমাদের অনুপ্রেরণায়, তোমাদের সহযোগিতায়। তো এই আশা নিয়েই সামনেতে এগিয়ে যাব। তোমরা আমার সাথে থেকো। আর এই যে হচ্ছে আজকে আমি কি রান্না করতে এসেছি, তোমরা দেখছো যে মাংস নিয়েছি। হ্যাঁ, এখানে 1 কেজি 1.25 কেজির মতো মাংস আছে। তবে একেবারে পারফেক্ট কতটুকু আছে সেটা আমি শিওর দিয়ে বলতে পারছি না। যাই হোক, এখানে যে মাংস আছে তাতে আমি সব কিছু উপকরণ দিচ্ছি, কিন্তু মেন কথা হলো আজকে আমি রান্না করছি যে পোলাওয়ের খুদের বিরিয়ানি। তো সব সময় আমরা কিন্তু পোলাও চালের বিরিয়ানি খেয়েছি, তবে আমার মতো কে কে ট্রাই করেছো বা করনি সেটা আমি জানি না, কিন্তু আমি আজকে ফার্স্ট পোলাওয়ের খুদের বিরিয়ানি রান্না করতে যাচ্ছি। তো আশা করি ভালো হবে, এই আশা নিয়েই রান্নার কাজে অগ্রসর হচ্ছি। তো এখানে আমি ঘরে যে চাল ছিল, চাল পরিমাণে কম ছিল, তাই আমি চালটা রেখে দিয়ে খুদটাই রান্না করতে নিলাম, যেহেতু খুদটা একটু বেশি। তো পোলাওয়ের খুদটা নিয়ে আমি ধুয়ে রেখেছি আগে থেকেই। আর এখানে এই যে মাংসের মধ্যে যা যা উপকরণ দেওয়া সবগুলোই দিয়েছি। তবে কিছু উপকরণ বলতে তোমার টক দইটা আমি ঘরেই বানিয়ে নিই, যেহেতু সব সময় সব কিছু খাওয়ার জন্য প্রস্তুত থাকি না। হঠাৎ করে মনে হলো রান্নায় চলে গেলাম, কিংবা ঘরে যা থাকে আমরা তা দিয়ে চেষ্টা করি। সবাই, মা, খালা, আপুরা, আমরা যারা সবাই আছি তারা কিন্তু আমরা চেষ্টা করি যে 80% দেওয়ার জন্য রান্না বান্নার কাজে মশলাটা ঠিক মতো। তো এক্ষেত্রে আমি সবসময়ই টক দইটা ঘরেই বানিয়ে নিই। যখন তরল দুধ থাকে অথবা প্যাকেটের দুধ থাকে তখন কি করি আমি গরম পানিতে দুধটা গুলিয়ে নিই, তারপরে লেবুর রসটা মিশিয়ে দিয়ে ঢেকে দিই। তো দুধটা ফেটে দই পরিণত হয়। তো সব সময় তো টক দইটা বাজার থেকে নিয়ে আসা যায় না চট করে। তো তাই এই ক্ষেত্রে আমি এইভাবে কাজটা করি। আর সব সময় কিন্তু সব খাবার বাজার থেকে আনা যায় না, সময়ও থাকে না, আর সব সময় টাকা পয়সাও হাতে থাকে না, যেটা হচ্ছে মেন কথা। তো খাওয়ার কথা মনে হলেই কিন্তু বাচ্চারা একেবারে মাথা টাথা খারাপ করে দেয়। তো এইদিকে এইভাবেই দিলাম। আর অনেক সময় বিরিয়ানিতে 80%ই আমরা যেই বিশেষ উপকরণ, যেই বিশেষ মশলাটা আছে সেটা কিন্তু না দিলেই না। তো সেগুলো তো আমি সব কিছুই দিয়েছি। তো এখানে এই যে দেখো, খেয়াল করে দেখো একটু, যে আমি খুদগুলি ধুয়ে রেখেছিলাম, সেই খুদগুলি দিয়েছি ধুয়ে। তো যেটা মজার কথা, যে বিরিয়ানিটা রান্না করার পর যে তোমাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ও তো কিছুই বুঝতে পারেনি, ও দিব্যি খাচ্ছিল। তো খাচ্ছিল, আমি জিজ্ঞেস করেছি যে তুমি কি খাচ্ছ, বলছে বিরিয়ানি খাচ্ছি। তো আমি বলছি বিরিয়ানিটা কিসের দেখো তো, একটু খেয়াল করে বলতে পারো কি না। বলছে যে পোলাও চালের, পোলাওয়ের গন্ধ করছে, তো পোলাও চালেরই। তারপর যেমন আমি মজা করে বলেই দিলাম যে এটা মানে পোলাওয়ের খুদের। তো ও একেবারে অবিশ্বাস্য, মানে বুঝতেই পারে নাই যে এটা পোলাওয়ের খুদের। তো তোমরাও ট্রাই করতে পারো, কে কে ট্রাই করেছো কিংবা করনি সেটা জানি না, কিন্তু পোলাওয়ের খুদের বিরিয়ানিটা পোলাও চালের মতোই হয়। আমরা অনেক কিছুই আছি যে মনে করি যে পারফেক্ট জিনিসটা না দিলে মনে হয় জিনিসটা হবে না। জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, বিরিয়ানিটা যে রান্না করেছিলাম অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক স্বাদ হয়েছিল। আর তোমরাও ট্রাই করে দেখতে পারো। যে অনেকে আছে পোলাও চালটা কিনতে পারি না, পোলাওয়ের খুদটা নিয়ে যাই, কিংবা খুদের ভাপা খাওয়ার জন্য, যেটা তোমরা অনেকেই বউয়া বলো, কিন্তু আমি খুদের ভাপা বলি। অনেকে ভর্তা টর্তা দিয়ে খাই। তো এই যে দেখো, তোমাদের ভাইয়া কি মজা করে খাচ্ছিল, আর অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।